আজকের আলোচ্য বিষয় হলো ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট, মানে ভিট্রিয়াস ছেড়ে যাওয়া, যেটাকে আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে ভিট্রিয়াসে কি কি রকমের রোগ হয় সেগুলো নিয়ে। তো আজকে জানবো ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট কি, কেন হয়, এর লক্ষণগুলো কি কি রয়েছে, এর থেকে প্রতিকারের উপায় কি রয়েছে এবং এর ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে। প্রথমেতে আসছি যে ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট কি। ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট হলো চোখের ভিতরে থাকা যে জেলির মতো স্বচ্ছ পদার্থ, যে ভিট্রিয়াস হিউমার, সেটা আমাদের রেটিনা থেকে আলাদা হয়ে যাওয়া। এটি সাধারণত বয়স বৃদ্ধির সাথে সাথে ঘটে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা ক্ষতিকর নয়, তবে কিছু ক্ষেত্রে এটা আমাদের রেটিনাতেও সমস্যার সৃষ্টি করে। ভিট্রিয়াস ডিট্যাচমেন্টের কারণ কি? প্রথমত বয়স বৃদ্ধি। বয়সের সাথে সাথে ভিট্রিয়াসের জেলি যদি সংকুচিত হয়ে তরল হয়ে যায় তাহলে ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট হতে পারে। মায়োপিয়া, উচ্চমাত্রায় চোখের সমস্যা থাকলে আমাদের এই ঝুঁকি বেশি দেখা দেয়। যে উচ্চমাত্রায় চোখে মাইনাস পাওয়ার রয়েছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। আঘাত, চোখে আঘাত লাগলে ভিট্রিয়াস আলাদা হয়ে যেতে পারে। চোখে অস্ত্রোপচার, যেমন ছানির অপারেশন, ছানির অপারেশনের পরে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট দেখা দেয়। ইনফ্লামেশন বা প্রদাহ, চোখের ভিতরে কোনো প্রদাহ হলে সেই ক্ষেত্রে ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট হতে পারে। এর লক্ষণগুলো কি কি? লক্ষণের মধ্যে প্রথম হচ্ছে ফ্লোটার্স, চোখের সামনে কালো বিন্দু, দাগ বা মাকড়সার জালের মতো কিছু ছায়া দেখা যায়। ফ্ল্যাশেস, আলোর ঝলকানি বা বিদ্যুতের চমকের মতো অনুভূতি হয়। দৃষ্টি ঝাপসা, বিশেষ করে ডিট্যাচমেন্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। রেটিনাল টিয়ার বা ডিট্যাচমেন্ট, কখনো কখনো রেটিনাও ছিঁড়ে যায়, মানে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যায়, রেটিনা আলাদা হয়ে যায়। জটিলতা, কি কি কমপ্লিকেশন হতে পারে যদি ভিট্রিয়াস ডিট্যাচমেন্টের সাথে রেটিনাতেও টান পড়ে বা রেটিনাও ছিঁড়ে যায়, তবে রেটিনাল ডিট্যাচমেন্ট ঘটতে পারে যা আমাদের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট করে দিতে পারে। এর চিকিৎসা কি রয়েছে? প্রথমত হচ্ছে পর্যবেক্ষণ। সাধারণত ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট নিজে থেকেই নিরাময় হয় এবং কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। কি বললাম? চিকিৎসা পর্যবেক্ষণ ফার্স্ট। তাহলে সাধারণত ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট নিজে থেকেই নিরাময় হয় এবং কোনো রকম চিকিৎসার প্রয়োজন হয় না। 2 নম্বর লেজার চিকিৎসা বা ক্রায়োপেক্সি, রেটিনাল টিয়ার থাকলে লেজার বা ঠান্ডা দিয়ে চিকিৎসা করা হয়। ঠিক আছে, তাহলে লেজার দিয়েও চিকিৎসা করা হয় যদি রেটিনাতে টিয়ার থাকে। ভিট্রেক্টমি, যদি রক্তপাত বা জটিলতা থাকে, চোখের ভিতরে দেখা যাচ্ছে ভিট্রিয়াসে ব্লিডিং হয়ে রয়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়ে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সার্জারির জন্য বলে থাকি, যেটাকে বলা হয় ভিট্রেক্টমি। করণীয় কি কি করতে হবে? তাহলে চোখে হঠাৎ যদি ঝাপসা হয় বা দেখা যাচ্ছে আলোর ঝলকানি অনুভূত হচ্ছে তাহলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিতে হবে। 2 নম্বর, আমাদের নিয়মিতভাবে চোখ পরীক্ষা করাতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন বয়স 40-এর উপরে যাচ্ছে আমাদের প্রতি বছরে একবার করে চেক আপ প্রয়োজন। সাথে সাথে সিস্টেমিক ডিজিজ যেমন ডায়াবেটিস, সুগার, প্রেশার, থাইরয়েড, এইগুলো সমস্যা রয়েছে তাদের কিন্তু প্রতি 6 মাসে একবার করে চোখের চেক আপটা দরকার। তার সাথে সাথে ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট সাধারণত একটি স্বাভাবিক বার্ধক্যজনিত প্রক্রিয়া যা বয়স বৃদ্ধির সাথে সাথে ঘটে। এটি পুরোপুরি নিরাময় করার ঘরোয়া উপায়ে সম্ভব নয়, তবে আমরা আজকের এই ভিডিওতে কিছু ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলে এটার ঝুঁকিটা কমে যাবে, বা যদি ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট হয়েও থাকে তাহলে কিছুটা হলেও আমাদের উন্নতি দেখা যাবে, আমাদের দৃষ্টিতে উন্নতি হবে, স্বাস্থ্যতে উন্নতি হবে। প্রথমত পুষ্টিকর খাদ্য গ্রহণ, ভিটামিন এ জাতীয় খাবার যেমন গাজর, মিষ্টি কুমড়ো, পালং শাক, ডিম, এইগুলো গ্রহণ করতে হবে। ভিটামিন সি যেমন লেবু, কমলা, পেয়ারা, আমলকি, এগুলো গ্রহণ করতে হবে। ভিটামিন ই যেমন বাদাম, সূর্যমুখীর বীজ, এগুলো। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেমন সামুদ্রিক মাছ, সালমন, টুনা, এছাড়াও আখরোট আমরা গ্রহণ করতে পারি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য। জিঙ্ক ও সেলেনিয়াম যাতে থাকে যেমন ডাল, বাদাম, ডিম, এগুলো গ্রহণ করতে পারি। এই সব যে পুষ্টিযুক্ত খাবারগুলো সেগুলো আমাদের রেটিনা এবং ভিট্রিয়াসকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এবার পর্যাপ্ত পরিমাণে জল পান, প্রতিদিন কমপক্ষে 8 থেকে
10 গ্লাস জল পান করতে হবে, কারণ এই জলের অভাবেই ভিট্রিয়াসের যে তরল রয়েছে সেটা জমাট বাঁধতে, তরলটা কি হয়, জলের অভাবেই যে ভিট্রিয়াসের যে জেলিটা সেটা তরল হয়ে যায়। ঠিক আছে, এবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বেরি ফল, ব্লুবেরি, স্ট্রবেরি, সবুজ শাকসবজি, ব্রকলি, এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার, যেটা আমাদের অক্সিডেটিভ যে স্ট্রেস সেটা কমায় এবং চোখের কোষের যে ক্ষতি সেটা প্রতিরোধ করে। চোখের ব্যায়াম, চোখ বন্ধ করে ধীরে ধীরে ডান পাশে, বাম পাশে, নিচে, উপরে এভাবে ঘোরান। হাতের তালুগুলো ঘষে এরকম চোখের উপর পামিং করুন, মানে গরম সেক যেটা পাচ্ছে। এইগুলো আমাদের চোখে রক্ত সঞ্চালন বাড়ায়, চোখের পেশিকে আরাম দেয়। ধূমপান এবং অ্যালকোহল পরিহার করুন। ধূমপান চোখের রক্তনালীগুলোকে ক্ষতি করে এবং ভিট্রিয়াস গঠনে প্রভাব ফেলতে পারে। অ্যালকোহল আমাদের দেশের জলশূন্যতা বাড়ায়, যা ভিট্রিয়াসের নেতিবাচক প্রভাব ফেলে। পর্যাপ্ত বিশ্রাম, আমাদের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিতেই হবে, তাতে আমাদের চোখের উপর যে চাপ সেটা কমাতে সাহায্য করে। মানসিক চাপ কমান, মানসিক চাপ, অতিরিক্ত মানসিক চাপ চোখের উপর প্রভাব ফেলে, যার ফলে আমাদের যোগ ব্যায়াম এবং মেডিটেশন করতে হবে। এর সাথে সতর্কতা কি রয়েছে, হঠাৎ যদি চোখে ফ্ল্যাশেস দেখা যায় বা ফ্লোটার্স, কালো দাগ দেখা যায়, তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে আপনি পরামর্শ গ্রহণ করুন। নিজে থেকে কোনো চিকিৎসা নেবেন না, বিশেষ করে যদি আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যায়, সেটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ পর্যন্ত করে দিতে পারে। ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট একটি বার্ধক্যজনিত প্রক্রিয়া। ঘরোয়া পদ্ধতিগুলো আপনার সমস্যার ঝুঁকি কমাতে পারে, মানে আপনার বয়স বাড়ার সাথে সাথে যে ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কমাতে পারে যদি এগুলো আপনি গ্রহণ করেন বা এই নিয়মগুলো যদি আপনি পালন করেন। ঠিক আছে, এবার কোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই বেস্ট। ওকে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের চোখের যত্ন নিতে পারেন। ধন্যবাদ।